নির্বাচনের একদিন আগে আপনাদের জামাত এনসিপির বিরাট একটা ঐতিহাসিক অর্জনের সুখবর দিচ্ছে। হ্যাঁ, নির্বাচনের একদিন আগে আপনাদেরকে এটা জানাতে চাই, এটা 12 তারিখের জন্য একটা আত্মবিশ্বাসী একটা বুস্টার ডোজ। জামাত এনসিপি জাস্ট অনলাইনে সোচ্চার হয়ে বিএনপিকে কিভাবে নাকানি চুবানি খাওয়ায় পরাজিত করতে পারে, পিছু হটতে বাধ্য করতে পারে, তার একটা প্রমাণ। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে নির্বাচনী প্রচার প্রচারণা শেষের পর বিএনপির প্রধান মেকানিজম অস্ত্র হচ্ছে ভয়ভীতি দেখানো, ভয়ের রাজত্ব কায়েম করা, যে এই সেই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সেখানে এই ভয়টাকে মোকাবেলা করা, ভয়টাকে ডিবাং করা, এটি হচ্ছে এখন জামাত এনসিপির কাজ। বিএনপি ভয় দেখাচ্ছে যে আমাদেরকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দিব, 13 তারিখ দেখে নেব, খবর আছে, এই সেই অমুক তমুক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বিএনপির এখন সর্বশেষ অস্ত্র। এই অস্ত্রটাকে একদম ভোতা বানিয়ে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াই একদম ধৈঞ্চা বানিয়ে দিয়েছে জামাত এনসিপি। দেখেন, সারা দেশে বিএনপি হুমকি দিচ্ছে। এখন যেই হুমকিটা বাজারে এসেছে, ওই হুমকির ফল কতটা কঠিন এটা দেখেন। কুমিল্লায় এক ডাকাত, একদিকে ব্যাংক ডাকাত আর একদিকে সন্ত্রাস, চেহারা দেখলে একদম সন্ত্রাস সন্ত্রাস লাগে, ইয়াং বয়সে ডাকাতি করতো মঞ্জুরুল হাসান মুন্সি। এই হুমকি দিয়ে পাগল হয়ে গেছে, পাগলা কুত্তার মতো হয়ে গেছে। ওরা সবগুলো পাগলা কুত্তার মতো হয়ে গেছে। কারণ কি? ওরা ওদের পরাজয় দেখতে পাচ্ছে, মাথা খারাপ, জিততে পারবে না, লাভ নেই হিসাব বলে। এই পাগলা কুত্তা মঞ্জুরুল বলছে যে ধানের শেষে মানে ওই ধানের শেষ তো নাই, ট্রাক নাকি, যে ট্রাককে বিজয়ী করতে না পারলে, অমুক তমুক এইটা করতে না পারলে, এই সেই না হলে কি ঘর বাড়ি বাড়িয়ে জ্বালিয়ে দিবে, দেখে নেব, রেকর্ড করে ছাড়িয়ে দাও, অমুক তমুক। এটা মুহূর্তের মধ্যেই জামাত এনসিপির লোকজন টের পেয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের ঝড় তুলেছে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে জামাতের লোকজন সবাই শেয়ার করেছে, এই দেখেন বিএনপি চরিত্র। কিছুক্ষণ পরে খবর যে মঞ্জুরুল হাসান মুন্সিকে বিএনপি সব পদ থেকে বহিষ্কার। এর মানে ওরা হুমকি দেয়, এই হুমকি দিতে যেয়ে তো ওরা নিজেরাই নিজেদেরকে বহিষ্কার করে দিতে হয়। এর মানে কি বোঝা গেল? যে বিএনপির হয়ে যারা হুমকি দিচ্ছে তারা বিএনপিরই না। তোমার হুমকি যদি রেকর্ড করা যায়, তোমার হুমকি যদি প্রমাণ দেয়া যায়, তাহলে সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করে বিএনপির মাধ্যমে তোমাকে বহিষ্কার করানো সম্ভব। মঞ্জুরুল হাসান মুন্সির মতো একজন প্রবীণ বিএনপি, এবং এই মুন্সি মানতে পারছেন না যে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলছেন না আমাকে এত সোজা, আমাকে সহজ নোটিশ দিবে, মানে পাগলা কুত্তার মতো হয়ে গেছে, একদম সেফ পাগলা কুত্তা, মাথা খারাপ। এই ছেলে এই ডাকাত যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরতে পারে। এই পাগল বলছে না কিভাবে আমাকে বহিষ্কার, আমি বিশ্বাস করি না। ওই যে বাংলা সিনেমায়, কিন্তু বাংলা সিনেমার এক ভিলেনের মতো দেখায়। কার মতো দেখায় কেউ চিনে থাকলে একটু নাম বলবেন মন্তব্যে। এখানে এই ডাকাত, এই ভিলেন বলছে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হয় না যে প্রেমিকার বিয়ে হয়ে গেছে, সেই খবরটা নায়কের কাছে এসেছে। আগে তো বাংলা সিনেমা এরকম ছিল যে নায়ক গরিব, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে হঠাৎ বড়লোক হয়ে যায় ঢাকা থেকে। যেই বড়লোক হয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে, বাড়ি গাড়ি করে আসে, এসে শুনে যে বিয়ে হয়ে গেছে, রোকেয়ার বিয়ে হয়ে গেছে, অথবা বিভিন্ন নাম টাম থাকে আর কি, হেনা 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 নাই, তখন বলে না আমি বিশ্বাস করি না। সেই বাপ্পারাজ জসিম এদের সিনেমাতে ছিল এরকম যে গরিব ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে, বেশি করে জসিমের ছিল এরকম, আরেক জসিম ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে বড়লোক হয়ে যায়। আর শাহবানার ছিল সেলাই মেশিন চালাতে চালাতে বড়লোক হয়ে যায়। এই তো কমন চিত্র ছিল। তো তখন যখন শেষে স্যাড নিউজটা শুনতো, তখন চিৎকার করে না আমি বিশ্বাস করি না, বিশেষ করে বাপ্পারাজ। এখন এই মঞ্জুরুল হাসান মুন্সি ডাকাতের অবস্থা হচ্ছে এরকম, না আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করে না ভাই? যে রুহুল কবির রিজভী সে হাসপাতালে, আর মির্জা ফখরুল সে বাড়ি, তাহলে বহিষ্কারটা করলো কে? তারেক জিয়া বহিষ্কার করবে? মানে মাথা কাজ করছে না, কিভাবে বহিষ্কার হয়েছে এটা আমি বলি। দেখেন, তারেক জিয়া বলেছে বহিষ্কার করতে, আর রিজভীর স্বাক্ষর ওটা তো কম্পিউটারে দেওয়া আছে, ওখানে বসিয়ে দেওয়া হয়। স্বাক্ষর কি নিজে করেন? আমরা যে অনলাইন কপি পেয়েছি, ওই অনলাইন কম্পিউটারের উপরে কি কলম দিয়ে দাগ দিয়েছেন? না, রিজভীর স্বাক্ষর তো স্ক্যান করা, ওইটা ওখানে বসিয়ে দেওয়া যায়। অথবা এদের এই বহিষ্কার বা প্রত্যেকটা ফরম্যাট
ফাইল করা আছে, জাস্ট ওইখানে নাম ঠিকানা তারিখ বসিয়ে দিয়ে পাবলিশ করে দেয়। এতে কি রিজভির নিজের উপস্থিত থাকার দরকার হয়? আর বিএনপিতে কি কোনো গণতন্ত্র আছে যে বসে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে হবে? না। তারেক জিয়া যেটা বলবেন বিএনপিতে রাজতন্ত্র, ওইটাই তারেক জিয়া বলেছেন। রিজভি বলেছেন যে ওটা রিজভি জানার দরকার নেই, যে কম্পিউটার টাইপ করে তাকে তারেকের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটু টাইপ করে দাও, রিজভি স্বাক্ষরে বহিষ্কার। বিএনপি হলে এইভাবে আপনি আছেন কোন জগতে মুন্সি সাহেব? এই হচ্ছে অবস্থা দর্শক। মঞ্জুরুল মুন্সিকে বিএনপি সব পদ থেকে বহিষ্কার। এর মানে বহিষ্কারটা করা হয়েছে নির্বাচনের একদিন আগে না, 2 দিন আগের কথা, কিন্তু আমি আপনাদেরকে সুখবরটা দিচ্ছি একদিন আগে। মজা না? তো এখানে তারেক রহমান কেন বহিষ্কার করলেন? শোকজ করতে পারতেন অথবা স্থগিত করতে পারতেন। না, দেখছেন যে অবস্থা খারাপ। এই যে হুমকি দেয়, হুমকি দিতে গিয়ে তো ভোট যা আছে তাও পাবে না। বিএনপি এক একটা ঘটনা ঘটাতে যে ভোটের আগের দিন এইসব হুমকি টামকি, মঞ্জুরুল হাসান মুন্সি যে বিএনপির কত লক্ষ ভোট কমিয়েছে তার কোনো ঠিক নেই। এখনো যদি 2-4 জন আনডিসাইডেড ভোটার থেকে থাকে, আছে না যে ধর্মভিত্তিক রাজনীতি ভালো লাগে না, কারণ বোতল টোতল খেতে পারবে না, আবার বিএনপির দুর্নীতি চাঁদাবাজ এও ভালো লাগে না। তো ঠিক আছে, ভালো না লাগলেও বুকে পাথর চাপা দিয়ে ভোটটা দানে শেষে দিয়ে আসি, জামাতের শাসন এটা আমি মানতে পারবো না, এরকম 2-1 জন ভোটার যদি থেকে থাকে, তারাও এখন দেখছেন এই সন্ত্রাসকে ভোট দেওয়া যাবে না, তার চাইতে বাবা জামাত আসুক। এইভাবে কিন্তু বিএনপিকে মারা দিয়েছে মঞ্জুরুল হাসান মুন্সিরা। গ্রামে গঞ্জে যা হচ্ছে এগুলো সব রেকর্ড আছে। তো দর্শক, এই মুন্সির মতো প্রবীণ বিএনপি নেতা এটা হাসনাত কি করেছে দেখেন। এই মুন্সি বলেছে যে হাসনাতকে চিনি না, তারপর হাসনাত মুন্সিকে চিনিয়েছে যে আমি কে। ওরে নাকানি চুবানি খাওয়াই ওর প্রার্থিতা বাতিল করিয়েছে। ও দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে, কিন্তু প্রার্থিতা ফিরে পায়নি, এখন নির্বাচনই করতে পারেনি। তো শেষে হাসনাত বেচারা কি করলো, এই বেটা একটু নির্বাচনী প্রচারণা নেমেছে ট্রাকের পক্ষে, মানে তার জোটের বিএনপি জোটের পক্ষে। নির্বাচনের আগের দিন এই লোকের পদটাই খেয়ে দিয়েছে। এখন ওই লোকের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় দেখি না। মঞ্জুরুল হাসান মুন্সিকে হাসনাত কি শিক্ষাটা দিলেন, জামাত শিবির এনসিপি কি শিক্ষাটা দিল, একদম শুরু থেকে দেখেন। এটা একটা টেক্সট বুক এক্সাম্পল। লাগতে আসলে, বাড়াবাড়ি করতে আসলে তোমার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। নির্বাচন করার অযোগ্য করে তোলা থেকে শুরু করে একদম বিএনপি থেকেই তোমাকে নাই করে দিতে পারে। অতএব এটা একটা বিরাট অর্জন। অতএব দর্শক, বিএনপি ভাবে 12 তারিখে পিছু হটবে।